আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা ভাবি তো, আমরা সাধারণত কি করি, একটা ফল হাতে পেলে টুক করে তার খোসাটা ছাড়িয়ে ডাস্টবিনে ফেলে দিই, তাই না? আর ভেতরের মিষ্টি অংশটা খেয়ে নিই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে ঠিক যে অংশটাকে আমরা উচ্ছিষ্ট ভেবে ফেলে দিচ্ছি সেখানেই হয়তো লুকিয়ে আছে অসাধারণ সব পুষ্টিগুণ? আজকের এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা ঠিক এই ব্যাপারটাই এক্সপ্লোর করব। আমরা দেখব ফলের খোসা, যাকে আমরা স্রেফ আবর্জনা ভাবি, সেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা অমূল্য একটা সম্পদ। চলুন শুরু করা যাক। তো আসল প্রশ্নটা হলো, সবচেয়ে পুষ্টিকর অংশটাই কেন আমরা ফেলে দিই প্রতিদিন? হ্যাঁ, আক্ষরিক অর্থই প্রতিদিন আমরা অজান্তেই অসংখ্য পুষ্টি সমৃদ্ধ ফলের খোসা সোজা ডাস্টবিনে ছুঁড়ে ফেলছি। এই যে আধুনিক জীবনযাত্রায় আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, যে কোনো ফল খাওয়ার আগে তার খোসা ছাড়াতেই হবে, এই ছোট্ট একটা অভ্যাসই কিন্তু আমাদের শরীরকে একদম প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করছে। এই ফেলে দেওয়ার কারণে আমরা আসলে কি হারাচ্ছি তা নিয়ে একটু পরই আমরা বিস্তারিত জানব। গ্যারান্টি দিচ্ছি, তথ্যগুলো বেশ চমকে দেওয়ার মতো। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক ফলের প্রাকৃতিক মোড়ক সম্পর্কে। খোসা কেন এত মূল্যবান তা বোঝার জন্য একে নিছক বর্জ্য হিসাবে ভাবলে চলবে না। আমাদের রান্নাঘরের খুব পরিচিত কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা খুব সহজেই বোঝা যায়। আমাদের সবার রান্নাঘরেই তো ওই মজবুত প্লাস্টিকের টাপারওয়্যার বা এয়ারটাইট কৌটো থাকে, তাই না? একটু চিন্তা করলে দেখা যাবে ফলের খোসাও ঠিক এই টাপারওয়্যারের মতোই কাজ করে। এটাকে আমরা টাপারওয়্যার এফেক্ট বলতে পারি। একটা এয়ারটাইট কৌটো যেভাবে খাবারকে সতেজ রাখে, ভেতরের আর্দ্রতা একটুও বাইরে যেতে দেয় না, প্রকৃতির তৈরি ফলের খোসাও কিন্তু ঠিক একই কাজ করছে। এটা ফলের ভেতরের পুষ্টি আর রসালো ভাবটাকে একদম শক্তভাবে আটকে রাখে, একদম পারফেক্ট একটা বায়ুনিরোধক সিলের মতো। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। ধরুন একটা ঢালাই লোহার কড়াই বা কাস্ট আয়রন স্কিলেট। এই শক্ত কড়াইটা যেভাবে প্রচণ্ড উত্তাপ সহ্য করে ভেতরের খাবারকে রক্ষা করে, ফলের খোসাও ঠিক সেই ঢালের মতোই কাজ করে। প্রখর রোদ, ক্ষতিকারক পোকামাকড় আর বাইরের পরিবেশের যাবতীয় প্রতিকূলতা থেকে ফলের ওই ভেতরের নরম, সংবেদনশীল অংশটাকে বাঁচিয়ে রাখে এই খোসা। আর দিনের পর দিন বাইরের পরিবেশের সাথে এই যে লড়াই, এর ফলেই কিন্তু খোসায় তৈরি হয় অবিশ্বাস্য রকমের শক্তিশালী সব পুষ্টি উপাদান। আর এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে খোসা আসলে একটা ডাচ ওভেনের মতো। ভারী ডাচ ওভেনে ধীর আঁচে রান্না করলে যেভাবে খাবারের তীব্র আর দারুণ স্বাদটা ভেতরে আটকে থাকে, ঠিক তেমনি একটা ফলের খোসা গাছে থাকা অবস্থায় মাসের পর মাস সূর্যের আলো আর পুষ্টি উপাদানগুলোকে ভেতরে সযত্নে আটকে রাখে। এর ফলস্বরূপ খোসার ঠিক নিচেই তৈরি হয় স্বাস্থ্যগত সুবিধার একদম ঘনীভূত একটা স্তর। তো আমরা জানলাম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিকেন্দ্র হিসেবে ফলের খোসার ভূমিকার কথা। এবার চলুন অ্যানালজি বাদ দিয়ে সরাসরি কিছু হার্ড ডেটা বা পরিসংখ্যানের দিকে তাকাই। গবেষণার ডেটাগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। ফলের যে নরম অংশটা আমরা মজা করে খাই, তার চেয়ে যে খোসাটা আমরা নির্দ্বিধায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলি, ভিটামিন আর মিনারেলসের ঘনত্ব সেখানেই সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা এমন একটা ফ্যাক্ট যা ফল খাওয়া নিয়ে আমাদের চিরকালের চিন্তাধারাকে একদম পুরোপুরি উল্টে দেয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো অ্যান্টিঅক্সিডেন্টের বণ্টন। ফলের মোট অ্যান্টিঅক্সিডেন্টের বিশাল একটা অংশ, মানে প্রায় ৭৫% থাকে এর খোসায়, আর ভেতরের অংশে থাকে মাত্র ২৫%। আমরা সবাই জানি শরীরের কোষের ক্ষতি রোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট কতটা ক্রুশাল, অথচ ভাবলে অবাক লাগে এর ৩/৪ আমরা প্রতিদিন স্রেফ ডাস্টবিনে ফেলে দিচ্ছি। ২.৫ গ্রাম। শুনতে হয় এটা খুব সামান্য একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনের তথ্যটা মোটেও সামান্য নয়। আমরা যখনই একটা মাঝারি সাইজের আপেলের খোসাটা ছাড়িয়ে ফেলি, ঠিক সেই মুহূর্তে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ এক ধাক্কায় এতটা কমে যায়। প্রতিদিন শুধু আমাদের এই ছোট্ট অভ্যাসের কারণে ঠিক কতখানি পুষ্টি আমরা হারাচ্ছি, এটা তার একটা বড় প্রমাণ। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দাঁড়াচ্ছে, তা হলো আমাদের এই আপোস করার প্রবণতা। খোসাসহ একটা অ্যাপেলে ফাইবার থাকে প্রায় 4.5 গ্রাম, কিন্তু ওই যে একটু নরম করে খাওয়ার সুবিধার জন্য খোসাটা ছাড়িয়ে নিলেই তা ধপ করে নেমে আসে মাত্র 2.0 গ্রামে। মানে অর্ধেকেরও বেশি ডায়েটারি ফাইবার আমরা স্রেফ বিসর্জন দিচ্ছি।
ফাইবার আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই এত বিপুল পরিমাণ ফাইবারের ঘাটতি কিন্তু স্বাস্থ্যের জন্য একটা বিশাল ক্ষতি। এখন কথা হলো খোসা দিয়ে তৈরি সহজ স্ন্যাক্স নিয়ে। প্রশ্ন আসতেই পারে, পুষ্টিবিজ্ঞানের এই বড় বড় তথ্যগুলোকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবো? ল্যাবরেটরির বিজ্ঞান তো তখনই সার্থক যখন সেটা আমাদের রান্নাঘরেও সহজে অ্যাপ্লাই করা যায়। যেমন ধরুন, আপেলের খোসা দিয়ে দারুণ মজাদার আর মচমচে চিপস তৈরি করা কিন্তু একদম জলের মতো সোজা। পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথমত খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত এর সাথে সামান্য দারুচিনি গুঁড়ো মেখে নিতে হবে। আর তৃতীয়ত একদম মচমচে হওয়া পর্যন্ত ওভেনে বেক করতে হবে। ব্যাস, এই সহজ পদ্ধতিতেই এমন একটা জিনিসকে দুর্দান্ত স্বাস্থ্যকর একটা স্ন্যাক্সে পরিণত করা যায়, যা হয়তো একটু আগেই আবর্জনা হিসাবে ফেলে দেওয়া হতো। ফলের খোসা কাজে লাগানোর উপায় কিন্তু এখানেই শেষ নয়, আরও বেশ কিছু দারুণ আইডিয়া আছে। লেবু বা কমলা লেবুর মতো সাইট্রাস ফলের খোসা দিয়ে খুব সহজেই মিষ্টি ক্যান্ডি তৈরি করা যায়। মাংস বা অন্য কোনো খাবার ম্যারিনেট করার সময় স্বাদ বাড়াতে খোসা কুচি বা জেস্ট করে দেওয়া যায়। সকালের স্মুদিতে ফলের খোসা সরাসরি ব্লেন্ড করে নেওয়া যায়। আবার খোসাগুলো গরম পানিতে ফুটিয়ে দারুণ সুগন্ধি তাজা চাও তৈরি করা যায়। এগুলো খুব দ্রুত আর প্র্যাকটিক্যাল কিছু উপায়, যা আমাদের এই মহামূল্যবান পুষ্টি উপাদানগুলোর অপচয় পুরোপুরি রোধ করতে পারে। এবার চলুন খাদ্য অপচয়ের অভ্যাস নিয়ে নতুন করে ভাবার এই বিষয়টা একটু ফোকাস করি। আমাদের রান্নাঘরের এই ছোট ছোট উদ্যোগগুলোই কিন্তু আসলে খাদ্য অপচয়ের মতো একটা বৈশ্বিক সমস্যার সমাধানে বিশাল পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এই স্লাইডের কথাটা একটু গভীরভাবে ভেবে দেখার মতো। খোসা ফেলে দেওয়ার অর্থ হল ফলের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর সবচেয়ে ঘন পুষ্টি উপাদানগুলোকে ফেলে দেওয়া। এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরো আলোচনার একদম পারফেক্ট সারসংক্ষেপ। খোসা ফেলে দেওয়া মানে শুধু যে আমরা ডাস্টবিন ভরাচ্ছি তা নয়, বরং আমরা একটা ফলের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সবচেয়ে মূল্যবান অংশটাকে সচেতনভাবে রিজেক্ট করছি। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। খাওয়ার আগে পরবর্তী ফলটা দেখতে কেমন হবে? সেটার ওই প্রাকৃতিক বর্ম বা খোসাটাকে কি আগের মতোই আমরা ছুঁড়ে ফেলে দেব, নাকি এর সম্পূর্ণ পুষ্টিগুণকে এবার আমরা আনন্দের সাথে গ্রহণ করব? আশা করি আজকের এই তথ্যগুলো আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস আর স্বাস্থ্যকর স্ন্যাক্স নিয়ে সম্পূর্ণ নতুনভাবে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।